কোনো মানে সবগুলোতেই হেডিং ছিল, ঠিক আছে, কিন্তু জি আজকের এই টপিকটাতে কোনো শিরোনাম বা হেডিং নাই। হুম তো আমরা একটু দেখি। তো প্রথমে আমরা দেখবো কোয়েশ্চেন। প্রথমে আমরা কি দেখবো? কোয়েশ্চেন কোয়েশ্চেন। হ্যাঁ, কোয়েশ্চেন্স কত? 1 to 7। 1 to 7 তার মানে কয়টা প্রশ্ন? 7টা। আচ্ছা, এখানে দেওয়া আছে টেবল কমপ্লিশন। কমপ্লিশন মানে গ্যাপ ফিল। তাহলে এটাও একটা গ্যাপ ফিল। গত ক্লাসে আমরা পড়েছিলাম গ্যাপ ফিল, ওইটা ছিল সেন্টেন্স গ্যাপ ফিল। আর আজকে যে গ্যাপ ফিল এটা হচ্ছে টেবল গ্যাপ ফিল। ঠিক আছে। টেবিল গাফেল। হুম, তো টেবল গ্যাপ ফিল এরপর দেওয়া আছে রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস। হ্যাঁ, 3 শব্দের বেশি আমরা লিখতে পারবো না। ওকে, তাহলে বুঝতে জি স্যার। পারবো যে এটা হচ্ছে গ্যাপ ফিল না, সেন্টেন্স গ্যাপ ফিল না, এটা হচ্ছে টেবল গ্যাপ ফিল। তো টেবল গ্যাপ ফিলের বিশেষ বৈশিষ্ট্য আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা টেবল গ্যাপ ফিল গুলো আনসার করব। তো দেখা যাক। হুম, হুম, তো টেবলটা ওকে। তো টেবল কোয়েশ্চেনের ক্ষেত্রে যে বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি প্রশ্ন তৈরি করা। এখানে কোনো প্রশ্ন দেওয়া থাকে না, প্রশ্ন নিজ থেকেই বানাতে হবে। এই জন্য সবার আগে আমাদের নজরটা দিতে হবে কোথায়? কলাম হেডিং এ। কোথায় নজর দিতে হবে? কলাম হেডিং এ। আচ্ছা, এখানে কয়টা কলাম আছে? 4টা। 4টা না 5টা? সরি, 5টা। 5টা কলাম। তো 5টা কলামের মধ্যে আমরা একটু দেখবো প্রথম কলাম কি কি দেওয়া আছে। প্রথম কলামের নাম কি? টেকনোলজি। 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 তো প্রথম টেকনোলজির নাম কি? টেকনোলজি। ব্লুটুথ। দ্বিতীয় টেকনোলজির নাম হচ্ছে ওয়াইফাই। তৃতীয় টেকনোলজির নাম হচ্ছে জিপিআরএস। জিপিআরএস। তো এখানে টোটাল 3টে টেকনোলজির নাম দেওয়া আছে। এই 3টা টেকনোলজিতে আমরা দেখতে পাচ্ছি যে 3টা টেকনোলজির আহ 3টা টেকনোলজি দেওয়া আছে, কোনো প্রশ্ন নাই, কোনো খালি ঘর নাই, কোনো শঙ্কা নাই। তার আমরা বুঝলাম যে কোনো টেকনোলজি নাম আমাদের বের করতে হবে না, 3টা টেকনোলজির নামই আমাদের দেওয়া আছে। ঠিক আছে। তারপরের যে কলাম, সেই কলামের হেডিং কি? রেঞ্জ। রেঞ্জ মানে পরিসর বা পরিধি। তো জিপিআরএস যে রেঞ্জ, তার কোনো লিমিট নাই। তো ওয়াইফাই এর রেঞ্জ দেওয়া নাই, আমাদেরকে বের করতে হবে। ব্লুটুথেরও রেঞ্জ দেওয়া নাই, আমাদেরকে পরে বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম 3টে টেকনোলজির মধ্যে ব্লুটুথের রেঞ্জ বের করতে হবে, ওয়াইফাই এর রেঞ্জ বের করতে হবে, 2টা। আচ্ছা, তারপরের কলাম হেডিংটা কি? ডেটা ট্রান্সফার পার সেকেন্ড, মানে তার মানে এটা হচ্ছে একটা ডাটা ট্রান্সফারের রেট। ঠিক আছে না? তো ডাটা জি ট্রান্সফারের রেটের মধ্যে এখানে দেখা যাচ্ছে কি যে ব্লুটুথের ডাটা ট্রান্সফার রেট কত? 1 এমবি। 1 মেগাবাইট। তার মানে ব্লুটুথটা দেওয়া আছে, কিন্তু ওয়াইফাই এর রেঞ্জ দেওয়া আছে? না, ওয়াইফাই এর রেঞ্জ দেওয়া নাই। তাহলে আমাদের ওয়াইফাই এর রেঞ্জ বের করতে হবে। জিপিআরএস এর কোনো রেঞ্জ বের করতে হবে? জিপিআরএস না, না এখানে নেই। তাহলে জিপিআরএস ও বের করতে হবে না, আমাদের শুধু বের করতে হবে কি? ওয়াইফাই এর ওয়াইফাই। রেঞ্জ। তাহলে আমাদের 3টে জিনিস বের করতে হবে, ব্লুটুথের রেঞ্জ কত, ওয়াইফাই এর রেঞ্জ কত, আর ওয়াইফাই এর ডাটা ট্রান্সফার রেট কত। ঠিক আছে। পরের কলামের নাম কি? কস্ট। কস্ট মানে খরচ। মানে এটার দামটা। হ্যাঁ। তাহলে যে ব্লুটুথ যেটা,
তো ব্লুটুথের কস্ট কি বলছে ফর এন অ্যাডাপ্টার, তাহলে অ্যাডাপ্টারের জন্য একটা খরচটা কত সেটা আমাকে বের করতে হবে। ওয়াইফাই এর ফর এ নেটওয়ার্ক কার্ড, নেটওয়ার্ক কার্ডের খরচটা কত সেটা আমাকে বের করতে হবে, কিন্তু জিপিএস এর কোনো খরচ বের করতে হবে না। না। তাহলে আমরা আবার একটু রিভিউ করি যে ব্লুটুথের রেঞ্জ কত, ব্লুটুথের অ্যাডাপ্টারের খরচ কত, ওয়াইফাই এর রেঞ্জ কত, ওয়াইফাই এর ডাটা ট্রান্সফার রেট কত, নেটওয়ার্কের জন্য কস্টটা কত। ঠিক আছে, জি। এরপরে কলামটা বলুন তো। বেস্ট ফর, কিসের জন্য ভালো, এটা কি ব্যবহারটা কিসের জন্য ভালো? হ্যাঁ, তার মানে সেরা কোন দিক থেকে, তাই না? জি। বেস্ট ফর। তো এখানে বলছে প্রথমটা ব্লুটুথের বেস্ট ফর কি বলা আছে, সিকিউর শর্ট রেঞ্জ কানেকশনস, মানে শর্ট রেঞ্জ কানেকশনের জন্য ব্লুটুথটাই ভালো। তারপর হচ্ছে পিপল, ওয়াইফাইটা কিসের জন্য ভালো, পিপল হু নিড টু ওয়ার্ক ওয়াইল, হ্যাঁ যে সমস্ত পিপল হু নিড টু ওয়ার্ক ওয়াইল, ওয়াইল মানে সময়ে, কোন সময়ে কাজ করার, কোন একটা নির্দিষ্ট সময়ে কাজ করছে বা কোন একটা জায়গায় কাজ করছে, ওই সমস্ত লোকদের জন্য এটা ভালো। আর জিপিএস কাদের জন্য ভালো, ইন্টারনেট ব্রাউজিং আর অন্য একটা কিছু, ইন্টারনেট ব্রাউজিং এর সাথে অন্য কোন একটা কিছুর জন্য জিপিএসটাই ভালো। তাহলে আমরা টোটাল 7টা প্রশ্ন পেয়ে গেছি না? খেয়াল করতে হবে যে এই টেবল কোয়েশ্চেনে একটা প্রশ্ন দেখে প্যাসেজ পড়া যাবে না, সব প্রশ্নই পড়ে ফেলতে হবে। আমি বুঝাইতে পারছি? মানে টেবল কোয়েশ্চেনে হচ্ছে গ্যাপ ফিলে একটা প্রশ্ন পড়তে হবে না, সবগুলো প্রশ্ন পড়েই বোঝা হবে। সবগুলো প্রশ্ন পড়েই আমরা তারপর প্যাসেজে যাব। আগে তো আমরা যে সেন্টেন্স গ্যাপ ফিলে কয়টা প্রশ্ন পড়েছিলাম? দুইটা করে। হ্যাঁ, এমসিকিউ তে একটা পড়েছিলাম, শর্ট আনসার কোয়েশ্চেনে 2টা করে পড়েছিলাম, সেন্টেন্স গ্যাপ ফিলে 2টা পড়েছিলাম, কিন্তু নোটস, টেবল, ফ্লো চার্ট, ডায়াগ্রাম এগুলোর ক্ষেত্রে আমরা সব প্রশ্ন একসাথে পড়ে তারপর প্র্যাকটিস করব, মাথায় ঢুকাই নিতে হবে প্রশ্নগুলো। তাহলে আমাদেরকে দেখতে হচ্ছে ব্লুটুথের রেঞ্জ কত, ব্লুটুথের অ্যাডাপ্টারের খরচ কত, ওয়াইফাই এর রেঞ্জ কত, ওয়াইফাই এর ট্রান্সফার রেট কত, ওয়াইফাই নেটওয়ার্কের দাম কত, নেটওয়ার্ক কার্ডের দাম কত, এবং ওয়াইফাই কার জন্য ব্যবহার করা যাবে। জিপিআরএস এর শুধু একটা বের করতে হবে, সেটা হচ্ছে কি ইন্টারনেট ব্রাউজিং এর পাশাপাশি আর কিসের জন্য লাগে। তো এবার আমরা সরাসরি কোথায় চলে যাব, এবার সরাসরি আমরা প্যাসেজে চলে যাব। তাহলে প্যাসেজ পড়া শুরু করি, আমি একটু পড়ছি আপনি শুনুন কিভাবে। It's difficult to remember a time when we live without mobile phones, SMS, text, text messaging and email. আমরা যে কখন মোবাইল ফোন ছাড়া, এসএমএস ছাড়া, টেক্সট মেসেজিং ছাড়া, ইমেল ছাড়া দিন কাটিয়েছি তা আমাদের খেয়াল নেই, তা আমাদের মনে রাখা সম্ভব না। It's difficult to remember, তার মানে সব শুরুতে আমাদেরকে মোবাইল ফোনের একটা গুরুত্ব নিয়ে বলছে। In those far off days মানে ওই পুরনো দিনগুলোতে, far off days মানে কি, ওই পুরনো দিনগুলোতে, of landlines and snail mail, of landlines, landline মানে তারের যে লাইন, and snail mail মানে যে চিঠিপত্র, হ্যাঁ, who could possibly have predicted that, ওই সময়কার who could, কে possibly have predicted, কে ভবিষ্যৎবাণী করতে পারতো যে these technologies would become such an integral part of our daily lives, যে এই প্রযুক্তিগুলো আমাদের দৈনন্দিন জীবনের ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াবে। তার মানে আমাদের পূর্বপুরুষরা যারা ল্যান্ডলাইন ইউজ করছিল, যারা চিঠিপত্র দিয়ে যোগাযোগ করেছিল, তারা ভাবতেও পারতো না যে এই মোবাইল ফোন, এই দ্রুত প্রযুক্তিগুলো আমাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াবে। আচ্ছা, এখানেও আমাদের কিন্তু এই প্রশ্নের আনসারটা আমরা পাইনি,
পাইছি না। না তাহলে এরপর টেক্সট মেসেজিং স্পেশালি was never predicted to take off in a way it has বিশেষ করে যে এসএমএস আমরা যেটা করি in the way it has এটা যেভাবে আসছে সেভাবে আসবে বলে আমরা কখনো বুঝতে পারিনি becoming the norm of instant communication for everyone from primary school children to executives প্রাইমারি স্কুলের বাচ্চাদের থেকে শুরু করে একদম অফিসের কর্মকর্তা পর্যন্ত সবাই কিন্তু এখন টেক্সট মেসেজ ব্যবহার করে in the same way as a new generation of portable devices মানে বহনযোগ্য যন্ত্র in emerging implications for how and where we work and play are still taking shape. In the same way as a new generation of portable devices is emerging, যেহেতু মানে এই যে বহনযোগ্য এই যন্ত্রগুলো আবির্ভূত হওয়ার সাথে সাথে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে the implications মানে ইঙ্গিত for how and where we work and play are still taking shape. আমরা কোথায় এবং কিভাবে কাজ করব বা খেলাধুলা করব সেগুলোর একটা রূপ তৈরি হচ্ছে, আকৃতি তৈরি হচ্ছে। তাহলে শুরুতে আমাদেরকে লেখক কোথায় নিয়ে গেল? অতীতের সাথে তুলনা করে বর্তমানে আমাদের গতি কোন দিকে, ভবিষ্যতে আমরা কোন দিকে যাচ্ছি সেটার একটা ছবি তুলে ধরলো, তাই না? তো এখানে কিন্তু আমাদের প্রশ্নের কোনো উত্তর নাই, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস কিছুই নাই। আমরা পরবর্তী প্যারাগ্রাফ করব। Mobile devices will probably never entirely replace the wired systems that define our workplaces. Mobile devices will probably never entirely replace. মোবাইল হয়তো পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে না কি the wired system, যে তারযুক্ত যে পদ্ধতি that define our workplaces, আমাদের কর্মক্ষেত্রে যে মেশিন থেকে মেশিন, একটা রুমের সাথে আরেকটা রুমের যে তারের সাথে যে সংযুক্তি, সেটাকে হয়তো পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে না, বাট they will offer, they বলতে কাকে বোঝাচ্ছে? এই তারের ডিভাইস, মোবাইল ডিভাইসের মতো ডিভাইস গুলো will offer a range of new working possibilities, কাজের নতুন সম্ভাবনা এনে দিবে। হ্যাঁ, allowing people মানে they will allow people the freedom to work, স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিবে in ways better suited to their needs, এমন একটা উপায়ে যে উপায়টা তাদের প্রয়োজন মতো হবে, suited to their needs, তাদের চাহিদার সাথে খাপ খেয়ে তারা তাদের ইচ্ছা মতো স্বাধীনভাবে কাজ করতে পারবে। কিসের মাধ্যমে? ডিভাইসের মাধ্যমে, মোবাইল ডিভাইসের মাধ্যমে। তাহলে লেখক এখন কিসের গুরুত্বের কথা বলতেছে? মোবাইল ডিভাইসের। মানে লেখক বলতেছে যদিও পুরোপুরি কি করতে পারবে না, পুরোপুরি রিপ্লেস করতে পারবে না, কিন্তু স্বাধীনভাবে মানুষকে কাজ করার একটা সুযোগ করে দিবে। The advantages for a workforce, মানে একটা কোম্পানি যারা কাজ করে কর্মচারী কর্মীবৃন্দকে একসাথে বলা হচ্ছে যে ওয়ার্কফোর্স। The advantages for a workforce মানে এই কর্মীদের যে সুযোগ সুবিধা, কোন কর্মী? Who adopt the new technologies, যারা এই প্রযুক্তিগুলো অবলম্বন করে। তাহলে the advantages for workforce who adopt the new technologies, যে সমস্ত কর্মচারীরা নতুন প্রযুক্তিকে কাজে লাগায় তাদের জন্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু বিবেচনা করার বিষয়। তাহলে এখানে আসলে হচ্ছে সাবজেক্ট হচ্ছে the advantages, ভার্ব হচ্ছে আর, কমপ্লিমেন্ট হচ্ছে কনসিডারেবল, মানে সুযোগ সুবিধাগুলো ভেবে দেখার বিষয়। Not least the impact on productivity, not least the impact on productivity মানে যে উৎপাদন বা যে প্রভাবটা পড়তেছে সে বিষয়ে বলছে। তাহলে এখানেও কিন্তু আমরা এখনো কোনো টেকনোলজি ব্লুটুথ ওয়াইফাই পেলাম না। তো এরপরে আসে a range of products and services
এই কথাটা বলতে ইঙ্গিত পাচ্ছি প্রোডাক্টস এন্ড সার্ভিসেস ইজ নাও অ্যাভেইলেবল টু এনাবল ইউজার্স। এখন পাওয়া যায় অনেকগুলো যন্ত্র, পণ্য এবং সেবা যেটা সাহায্য করে ট্রেনেবল, যেটা ইউজারকে হ্যাঁ সুযোগ করে দেয় ম্যানেজ ইমেলস, ইমেল ম্যানেজ করার জন্য, অ্যাক্সেস ডেটাবেসে প্রবেশ করার জন্য, এডিট ডকুমেন্টস এবং ডকুমেন্টগুলো এডিট করার জন্য when they are on the move, যখন তারা কোনো জায়গায় আসা যাওয়া করছে, যাতায়াত করছে, চলাফেরা করছে। তার মানে এক জায়গায় বসে কম্পিউটারে বসে কাজ করতে হবে এমন না। এখন এমন কিছু পণ্য বা সেবা আসছে যে পণ্য বা সেবা নিয়ে মানুষ চাইলেই হাঁটতে ফিরতে চলতে তাদের ইমেল গুলো চেক করতে পারেন, তার ডাটাবেসে ঢুকতে পারেন, তার ডকুমেন্ট গুলো সে এডিট করতে পারেন অন দ্য মুভ। A simple calculation of the benefits this provides. A simple calculation of the benefits. এই যে বেনিফিটস এর হিসাব যেটা এখান থেকে পাওয়া যায় ক্যান বি কোয়াইট সারপ্রাইজিং। এই যে হাঁটতে চলতে ফিরতে যে ইমেল করা যায়, ডাটাবেস অ্যাক্সেস করা যায়, ডকুমেন্ট এডিট করা যায়, এই যে সুযোগ সুবিধা, এই সুবিধাটা কিন্তু হিসাবটা চিন্তা করলে কিন্তু অনেক আশ্চর্যজনক। If each employee spends a total of 10 hours a week, প্রতিটা কর্মচারী যদি সপ্তাহে 10 ঘন্টা ট্রাভেলিং এ সময় কাটায়, তার মানে যাতায়াতে সময় কাটায়, this represents millions of pounds a year. এই যাতায়াতের খরচেই কিন্তু হয়ে যাচ্ছে মিলিয়নস অফ পাউন্ডস, অর্থাৎ কোটি কোটি পাউন্ড ইন লস্ট প্রোডাক্টিভিটি, যেটা আসলে একটা প্রোডাক্টিভিটির ক্ষতি। তার মানে যাতায়াতের জন্য যে খরচটা একটা কর্মচারী প্রতি সপ্তাহে 10 ঘন্টা হিসেবে ধরলেও করলে যে ক্ষতিটা হবে সেটা বিশাল। ধরেন আপনি একটা অফিসে চাকরি করেন, এখন অফিসে আপনি ভুলে ফাইল আনেন নাই, এখন ফাইলটা বাসায় ফেলে আসছেন, ওই ফাইলের প্রথম পৃষ্ঠায় একটা নাম্বার ছিল, সেই নাম্বারটার জন্য আপনাকে অফিস থেকে যদি আবার বাসায় আসতে হয় এবং আবার যদি অফিস যেতে হয়, তাহলে আপনার যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে আপনার সময় নষ্ট হবে, আপনার টাকা খরচ হবে। কিন্তু আপনার যদি ইমেল থাকে, আপনি বাসায় কাউকে ফোন করে বলে দিলেন যে আমাকে এটা স্ক্যান করে পাঠাই দাও, অথবা ছবি তুলে ফেসবুকে দিয়ে দাও, তাহলে এটা আপনার সেভ হয়ে যাচ্ছে। কথা বুঝে গেছে? তো এই জন্য বলা হচ্ছে যে এই যে হাঁটতে ফিরতে চলতে যে সেবাটা আমরা মোবাইল থেকে পাচ্ছি, সেই সেবাটা আসলে হিসাবের দিক থেকে বিশাল আশ্চর্যজনক। তাহলে এখানে লেখক দেখা গেল যে কার পক্ষে গান গাইছে? মোবাইল ডিভাইসের। এই ধরনের পোর্টেবল ডিভাইস গুলোর ভালো দিকটাই তুলে ধরছে। কিন্তু এখানে আমরা কিন্তু এটা পাইলাম না, আমাদের যে হিসাব সেটা এখনো পাইনি। The new technology also means the component part of business can work together in real time. Component part of a business, একটা বাণিজ্যের যে বিভিন্ন শাখায় যারা আছে তারা একসাথে বসে কাজ করতে পারে। ঢাকায় একটা ব্রাঞ্চ আছে, চিটাগাংয়ে একটা ব্রাঞ্চ আছে, রাজশাহীতে একটা ব্রাঞ্চ আছে, সবাই কিন্তু টাইম একসাথে কাজ করতে পারবে, সবার সাথে একটা সমন্বয় সাধন করে। Whereas staff on the move, যে সমস্ত স্টাফরা যাতায়াতের মধ্যে থাকে, have traditionally had to wait for their return to the office in order to type up notes or update their records. যারা মার্কেটিং এ কাজ করে বা বাইরে যায়, তাদেরকে অপেক্ষা করতে হয় কখন অফিসে আসবে, কখন কম্পিউটারে যে বাইরের তথ্যগুলো ডাটা ইনপুট করবে। যারা এরকম বাইরে থাকে তাদেরকে এখন they can now enter information directly into the system from any location. এই প্রযুক্তি আসার কারণে মানুষকে আর এখন অফিসে এসে টাইপ করতে হয় না, যে রাস্তায় থাকা অবস্থায় ক্লায়েন্টের সাথেই দেখা যাচ্ছে ফর্ম ফিল আপ করে ফেলতে পারতেছে, ডাটা বেসে অ্যাক্সেস নিয়ে তথ্য বলে দিতে পারতেছে। Likewise, being able to access information on the move, চলতে ফিরতে কোনো ইনফরমেশনে পাওয়ার যে সুবিধা, যে এবিলিটি বা সক্ষমতা, employees can offer a more complete service to clients.
এই সুবিধার মধ্য দিয়ে কর্মচারীরা চাইলে তাদের ক্লায়েন্টদেরকে আরো অনেক পরিপূর্ণ সেবা দিতে পারেন। কিভাবে? অ্যাক্সেসিং ডিটেইলস ফ্রম সেন্ট্রাল ডাটাবেসে তাদের কোম্পানির সেন্ট্রাল ডাটাবেসে প্রবেশ করে এন্ড পটেনশিয়ালি প্লেসিং অর্ডার অন দ্য স্পট, এবং ওই জায়গায় বসেই একটা অর্ডার দিয়ে ফেলতে পারেন। মানে এখনো কিন্তু আমরা কি পাইলাম না, এই টেকনোলজির ইয়েটা পেলাম না, যে রেঞ্জটা পেলাম না। হ্যাঁ, কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, যে কনসেপ্টটা নিতে হবে। হয়তো আমরা এখানে ডিটেইলস পড়তেছি না, হ্যাঁ, বাট কনসেপ্ট। স্যার মানে আসল পরীক্ষায় তো এত সময় পাওয়া যায় না, 1 ঘন্টার মধ্যে হাউ ইজ পসিবল? হ্যাঁ, তো কিভাবে 1 ঘন্টার মধ্যে ডিল করতে হবে সেটা আমি ইন্ডিভিজুয়ালি শেখাবো আবার। কিন্তু এখন আমরা দেখতেছি যে আসলে এরকম 10 ধরনের প্রশ্ন কোনটা কিভাবে আমরা আনসার করব সেটা একটু দেখতেছি। কারণ একটা পেজে 7টা প্রশ্ন থাকবে না, ন্যূনপক্ষে 13টা প্রশ্ন থাকবে। ঠিক আছে? ওই 13টা প্রশ্ন আমি কিভাবে করব সেটার জন্য আমি আলাদা একটা কম্প্রিহেনসিভ ক্লাস নিব। আগে আমরা দেখি যে কিভাবে করছি। তাহলে এখানে কিন্তু আমাদের এই নাই আছে না, পাওয়া যায়। তো এবার আসছি দি আদার অ্যাডভান্টেজেস অফ কারেন্টলি অ্যাভেলেবল টেকনোলজিস। বর্তমানে যে সমস্ত প্রযুক্তি পাওয়া যায় সেগুলোর অন্যান্য সবের যে সুবিধা সেটা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি টু অ্যাডাপ্ট দ্য ডিভাইসেস হুইচ এমপ্লয়িজ ইউজ। কর্মচারীরা যে সমস্ত ডিভাইস ব্যবহার করে সেগুলোর নমনীয়তা, এটাই হচ্ছে একটা সুবিধা টু দেয়ার পার্টিকুলার রোল ইন অ্যান অর্গানাইজেশন। হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতেছি। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করেন। তাহলে এখানে এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে the other advantage of the currently available advantage of the currently available technologies is the flexibility to adapt the devices which employees use to their particular role in an organization. কোন একটা প্রতিষ্ঠানে তাদের যে নিজস্ব ভূমিকা আছে সেটা পালনের ক্ষেত্রে যে নমনীয়তা, সেটাই হচ্ছে সুবিধা। এরপর বলতেছে some might need, সাম বলতে কাকে বোঝাচ্ছে? ডিভাইস গুলো না, এখানে কর্মচারী। হ্যাঁ, অন্যান্য কোন কর্মচারীর ক্ষেত্রে হয়তো দরকার পড়ে নিডস ল্যাপটপস এর দরকার পড়তে পারে টু ম্যানেজ লার্জার ডকুমেন্টস। হ্যাঁ, কোন একটা বড় ডকুমেন্টের জন্য তার হয়তো কোন কর্মচারীর হয়তো ল্যাপটপ লাগতে পারে। আদার্স, কোন কর্মচারীর হয়তো মাইট ইউজ এ স্মলার হ্যান্ডহেল্ড ডিভাইসেস ফর কুইক ইমেলস এন্ড প্রোডাক্ট ট্র্যাকিং প্রসেস। অন্যান্য কর্মচারীর হয়তো ছোট কোনো হ্যান্ডহেল্ড ডিভাইস থাকলেই চলবে, বড় ল্যাপটপ লাগবে না। সে যেমন চট করে ইমেলটা দেখতে পারে, অথবা যে খাবারের অর্ডার দিল বা কোনো একটা কিছু অর্ডার দিল সেটা ট্র্যাকিং, সেটা কি কোথায় প্রোডাকশনে আছে নাকি সেটা কুরিয়ারে আছে সেটা দেখার জন্য। বাট অল দ্য ডিভাইসেস ক্যান ফিড ইনটু দ্য সেম সিস্টেম ইন ডিফারেন্ট ওয়েজ। এই সমস্ত ল্যাপটপ বলি আর হ্যান্ডহেল্ড ডিভাইসগুলি সবগুলো, অল দ্য ডিভাইসেস, এই সমস্ত ডিভাইসগুলো ক্যান ফিড ইনটু মানে ঢুকতে পারে, দ্য সিস্টেম মানে অফিসের মূল সিস্টেম, একটা কোম্পানির মূল সিস্টেমে ইন ডিফারেন্ট ওয়েজ। মানে একটা অফিসের টোটাল সিস্টেমের সাথে এই সমস্ত ল্যাপটপ হ্যান্ডহেল্ড ডিভাইসগুলো নানাভাবে যুক্ত হতে পারে। দ্য ডাউনসাইড মানে খারাপ দিক, দ্য ডাউনসাইড অফ দ্য ফ্লেক্সিবিলিটি, এই নমনীয়তার যে খারাপ দিক সেটা হচ্ছে যে দি অপশনস অফ বিজনেস, কি বলতেছে? The options for business can be mesmerizing. Mesmerizing মানে মনোমুগ্ধকর। Mesmerizing মানে কি? মনোমুগ্ধকর। এই যে the downside of the flexibility is that the options for business can be mesmerizing. এটা এই নমনীয়তার একটা খারাপ দিক সেটা হচ্ছে কি, এই যে কত ধরনের যে যন্ত্র ব্যবহার করা যাবে বা কত ধরনের যে অপশন আছে সেটা একেবারে মানুষের মনকে আচ্ছন্ন করে রাখে। অনেকগুলোই আছে, কোনটা করবে? কারেন্টলি বর্তমানে দ্য 3 মেইন ওয়্যারলেস টেকনোলজিস, 3 ধরনের তারবিহীন প্রযুক্তি
ইন অপারেশন। ইন অপারেশন মানে বিদ্যমান। বর্তমানে তিন ধরনের তারবিহীন প্রযুক্তি যে বিদ্যমান তিন ধরনের প্রযুক্তিগুলো হচ্ছে ব্লুটুথ, জিপিআরএস এন্ড ওয়াইফাই। এতক্ষণ পরে আসছে। তাহলে এত কাহিনী বলার পর বলতেছে বর্তমানে তারবিহীন তিনটা প্রযুক্তি, বিদ্যমান তিনটা তারবিহীন প্রযুক্তি গুলো হচ্ছে ব্লুটুথ, জিপিআরএস এবং ওয়াইফাই। এই তিনটাই হচ্ছে প্রযুক্তি। Each technology has different capabilities and particular strengths and weakness. তাহলে এই তিনটার কিন্তু ভিন্ন যোগ্যতা, ভিন্ন সক্ষমতা এবং ভিন্ন দুর্বলতা। তার মানে একটা ভালো দিকও আছে তিনটার, আবার খারাপ দিকও আছে। এখানে কিন্তু আমরা রেঞ্জ, ডাটা ট্রান্সফার রেট, কস্ট, বেস্ট ফর কোনোটাই পেলাম না। তাহলে আমাদেরকে আরো পরবর্তী প্যারাগ্রাফটা পড়তে হবে। কিন্তু এই যে আমি পড়তেছি, এটা আমি দেখাচ্ছি যে পরীক্ষার হলে আমি যে হোমওয়ার্ক গুলো যেটা দিলাম, হোমওয়ার্ক গুলো পরে পরে যদি আমার রিডিং স্পিডটা না বাড়ে, তাহলে পরীক্ষার হলে সময়ের সাথে পাল্লা দিয়ে এগোনো যাবে না। রিডিং কিন্তু একদিন আসে না, রিডিং প্র্যাকটিস করতে 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 রিডিং স্পিডটা আসে। দেখা যাক, ইন সিচুয়েশন ওয়্যার, এমন পরিস্থিতি যেখানে where secured short range connections between devices, একটা যন্ত্রের সাথে আরেকটা যন্ত্রের কাছাকাছি দূরত্বের যন্ত্রের মধ্যে যদি সংযোগের প্রয়োজন হয়, such as personal computers and mobile phones are required, যেমন মোবাইল ফোনের সাথে যদি পার্সোনাল কম্পিউটারের সংযোগ করার প্রয়োজন হয়, ব্লুটুথ টেকনোলজি প্রোভাইডস অ্যান আইডিয়াল কস্ট ইফেক্টিভ সার্ভিস। মানে কম খরচে যে প্রযুক্তিটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে কি ব্লুটুথ। তাহলে আমরা দেখতে পেলাম যে ব্লুটুথ, হ্যাঁ, এটা হচ্ছে কম খরচে পাওয়া যাবে। ব্লুটুথ which typically has a range of about 10 meters, তাহলে ব্লুটুথের রেঞ্জ কত? 10 মিটার। নাম্বার 1 এর আনসার। তাহলে প্রথম প্রশ্নের আনসার হবে কি 10 meters. Works well in a small office space and provide flexibility for business where mobile employees come into an office to download information from their laptop computers or to access database. যে কর্মচারীরা যখন অফিসে এসে হয়তো ল্যাপটপ থেকে কোনো ডাটা ডাউনলোড করতে চায় অথবা সেন্ট্রাল ডাটা সিস্টেমে অ্যাক্সেস করতে চায়, তাহলে ব্লুটুথটাই হচ্ছে বেস্ট। The main disadvantage, এটা অসুবিধার কথা বলছে, of Bluetooth is that the data transfer rate is relatively slow at about 1 MB per second, যেটা এখানে দেওয়া আছে, রেটটা দেওয়া আছে। If speed of data transport is important, যদি স্পিডটা গুরুত্বপূর্ণ মানে বেশি জরুরি হয় সেক্ষেত্রে, then Wi-Fi, short for wireless fidelity, is vastly superior to Bluetooth. Bluetooth হচ্ছে সেরা কোনটা? Wi-Fi। কোন দিক থেকে? ডাটা ট্রান্সফার। Yes, although it works over relatively short range, হ্যাঁ, এটা শর্ট রেঞ্জে কাজ করলেও it can transmit up to 54 MB per second. কত নাম্বার প্রশ্নের আনসার পেয়ে গেলাম? 3 নাম্বার। 3 নাম্বার। কিন্তু আমরা যদি 2 নাম্বারের জন্য বসে থাকতাম তাহলে দেখা যেত 1 নাম্বার 2 নাম্বার সিরিয়ালি করলে আমরা অনেক সময় নষ্ট হয়ে যেত। এখন আগে যেহেতু প্রশ্ন আমরা পড়ে ফেলছি, এটা আমাদের জন্য একটু সুবিধা হয়েছে, আমরা সময় সেভ করেই আনসারটা বের করে ফেলতে পারলাম। তাহলে এখন আমাদের যখন আমরা আনসার গুলো বসাবো তখন আরেকবার প্রশ্ন থেকে প্যাসেজে যাওয়ার সময় আরেকবার প্রশ্নগুলো একবার দেখে নিব। তাহলে আমাদের ব্লুটুথে বাকি রইল কস্ট, আর ওয়াইফাইটা বাকি রইল রেঞ্জ, নেটওয়ার্ক কার্ডের দাম। তাহলে আমরা বদল পড়ছিলাম হচ্ছে 15 আছে। It is most useful for individuals who need to work remotely, যারা দূর থেকে কাজ করতে চায়, for instance while traveling। তখন যখন তারা কি করে? while traveling, বেড়ানোর সময়, people who ভ্রমণ। তাহলে people who need to work while কি হবে আনসার? নাম্বার আনসার পেয়ে গেছে।
Why? Traveling. Traveling. দেখা গেছে যে 1 নাম্বার 2 নাম্বার পাই নাই 3 নাম্বার পেয়ে গেছি 4 5 পাইলাম না 6 নাম্বার পেয়ে গেছি Traveling. To do this users have to locate a hotspot ইউজারকে হটস্পট খুঁজতে হবে near to where যেখানে they happen to be যে এলাকায় তারা থাকবে সেখানকার হটস্পট খুঁজতে হবে ফর এক্সাম্পল ইন এ ক্যাফে অর এ পাবলিক লাইব্রেরি কোনো রেস্টুরেন্টে অথবা কোনো পাবলিক লাইব্রেরিতে হটস্পট রাখতে পারে হটস্পটস অপারেট ওভার এ রেঞ্জ অফ 100 মিটার Meter. তাহলে হটস্পট দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে Wi-Fi. Wi-Fi. ওয়াইফাই কে বোঝাচ্ছে Answer হবে রেঞ্জ 2 কত number. হবে 100 meters. 100 মিটার তাহলে দেখা গেল যে আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার পেয়ে গেছি আমাদের বাকি রইল হচ্ছে ব্লুটুথের কস্টটা নেটওয়ার্ক কার্ডের কস্টটা আর হচ্ছে জিপিআরএস সম্পর্কে একটা তথ্য তো এখন আমরা দেখব পরবর্তী প্রশ্ন এবার চলে গেছে জিপিআরএস এ না তো জিপিআরএস যেহেতু আমরা একটু জিপিআরএস এর প্রশ্নটা একটু দেখি জিপিআরএস আমাদের আসলে লাগতেছে কি মানে ইন্টারনেট ব্রাউজিং এর পাশাপাশি আরেকটা তথ্য লাগছে GPRS General Packet Radio Service is technology related to mobile phones which allows GPS সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে এটা ইলাবোরেশন আসলো এটা এমন একটা টেকনোলজি যেটা মোবাইল ফোনের সাথে সম্পৃক্ত which allows যে প্রযুক্তি সুযোগ করে দেয় ট্রান্সমিশন অফ ইমেইলস এন্ড স্মল অ্যামাউন্টস অফ ডেটা as well as high speed access to the internet এটা দিয়ে আমরা ইন্টারনেটে প্রবেশ করতে পারি it is ideal for reliable communication as well as internet browsing তাহলে it is ideal for মানে হচ্ছে best for তাই না এই it is ideal for কথাটাকে ওরা ঘুরে কি বললো প্রশ্নে দিছে best for এখানে দিছে best for এখানে দিছে ideal for তাহলে বাকি রইলো কি reliable communication as well as internet browsing আর ওরা ইন্টারনেট ব্রাউজিং দিছে as well as কথাটাকে ওরা ঘুরাই বলছে কি and তাহলে আমাদের বাকি রইলো কি Best. আনসার কি হবে reliable communication তাহলে আমরা ব্লুটুথ রেঞ্জ পেলাম ওয়াইফাই রেঞ্জ পেলাম ডাটা ট্রান্সফার রেট পেলাম while traveling 6 পেলাম 7 পেলাম বাকি রইল শুধু কস্ট ঠিক আছে because of the restricted amounts of data that can in the for reliable communication as well as internet browsing but is not suitable for full mobile working in the way that Wi-Fi is কিন্তু Wi-Fi যেরকম পারা যায় এটা দিয়ে সেরকম পারা যায় না because of the restricted amounts of data কারণ সব ডেটা এখানে আসছে না মানে জিপিএস দিয়ে একই সময়ে ট্রান্সফার হয় না তাহলে আমরা এখন মোটামুটি সব প্রশ্ন পেয়ে গেছি বাকি প্রশ্ন যদি আমরা যাই two other important aspects of new technologies which need to be considered aspects মানে দিক অন্য দুটো গুরুত্বপূর্ণ দিক নতুন প্রযুক্তির যেগুলোকে বিবেচনা করতে হবে which need to be considered are security and cost যেগুলো নিরাপত্তা এবং খরচ currently because it works within a limited environment Bluetooth is more secure than Wi-Fi তাহলে এখানে দেখা যাচ্ছে কি ব্লুটুথটা ওয়াইফাই এর চেয়ে সিকিউর বেশি কিন্তু শর্ট রেঞ্জ কানেকশনস লিখে দেয়া আছে or GPRS but in terms of cost কিন্তু খরচের দিকে বিবেচনা করলে GPRS is relatively cheap হচ্ছে GPRS with mobile phones networks offering a range value for money packages আচ্ছা
ব্লুটুথ ইজ, তাহলে এখানে পেলাম না কোনো আনসার। ব্লুটুথ টেকনোলজি ইজ বিল্ট ইনটু দ্য লেটেস্ট ভার্সন অফ মোবাইল ফোনস and other devices. Your friendliest Value for money packages. আচ্ছা, সরি, ফোন আসছিল এখন। Bluetooth technology is built into the latest version of mobile phones and other devices, but an adapter which adds Bluetooth capability. তাহলে adapter কথা আসছে না? To device cost only কত? About কত? $50. তাহলে কত নাম্বার আনসার? 4 নাম্বার। ডলার সাইন তো সামনে বসাতে হবে। To set up a Wi-Fi hotspot can cost from 120 to 500, but an individual network card allowing users access at existing hotspot costs between $40 and $60. তাহলে কি হবে? ডলার Between to 60 for a network card. দেখা গেছে কিভাবে আনসার করছিলাম। তাহলে 17 নাম্বার হচ্ছে আমাদের টেবল কোয়েশ্চেন এভাবে আনসার করতে হবে। এবার এই প্যাসেজ আমি যেভাবে করেছি সেভাবে আমাদেরকে দেখতে হবে, মানে এই যে আগে তো করেছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম 15 পর্যন্ত, তো 16 থেকে আমাদের 20 পর্যন্ত এই প্যাটার্নে সবগুলো প্রশ্ন আগে পরে আনসার করার চেষ্টা করতে হবে। 16, 17, 18, 19, 20। তাহলে বাকি 10টা বাসা হোমওয়ার্ক করবো, আগেরও কিছু বাকি ছিল, এবং এটা হোমওয়ার্ক করে পরবর্তী ক্লাসে আমরা একটু আবার বসবো। স্যার নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস ডে আফটার টুমরো নিব ইনশাআল্লাহ। আজকে আমি ওভার রাতে ঢাকা চিরাঙে রওনা দিব, তো রাতে ক্লাস নিতে পারবো না আজকে, তো কালকে আবার ক্লাস থাকবে, তো পরশু ইনশাআল্লাহ নিব। আচ্ছা, কালকে যদি পারি আমি তো আগে জানাই দিব ইনবক্সে। ঠিক আছে, বেস্ট অফ লাক, ক্লাস ডিসমিস।